চিকেন কারিটা তো সবাই কম বেশি রান্না করতে পারেন। এটা আমার বাসায় খুবই জনপ্রিয় একটা রেসিপি। আমার চিকেনটা একটু বেশি রান্না করা হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি এটা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চিকেনের রেসিপি। এখানে আমি তেলে কিছু আস্ত গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুটা গরম করে সেখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা কিছুটা সটে হলে এখানে আদা রসুন বাটা দিলাম। এবার এখানে যে মশলাটা, এটা আমি আগের দিন রাতে এভাবে গুলে রাখি, কারণ আমি তো জানি পরের দিন আমি চিকেন রান্না করব। এর ভিতরে ছিল হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া এবং ছিল লাস্টে আমি এটা দিলাম গরম মশলা গুঁড়া। এগুলো আমি সব 1 চা চামচ করে দিয়েছি। এবার দিলাম স্বাদ মতো লবণ। এই সব কিছুকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। যখন উপরে তেল উঠে যাবে তখন আমি এই বেবি চিকেন বলে এখানে, সেই বেবি চিকেনটা আমি দিয়ে দিলাম। কারণ এই চিকেনটা রান্না হতে বেশি সময় লাগে না, তাই আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং কষিয়ে এটাকেও আমি মাংসের সঙ্গে খুব ভালো মতো কষিয়ে দিলাম। এবার আমি এখানে দিব আলু আর হলো কাঁচামরিচ। এই আলু যেটা, সেটাও বেবি পটেটো, মানে বেবি চিকেনের সাথে বেবি পটেটো রান্না করেছি। আর হলো সব কিছু আবার কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিলাম। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করতে পারেন। আমি এই সময় একটু লবণটা চেক করে দেখেছিলাম, দেখলাম লবণ একটু কম ছিল, তাই লবণটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটা যেদিন করেছিলাম সেদিন ওয়েদারটা খুবই বৈরী ওয়েদার ছিল, বৃষ্টি, বাতাস, ঠান্ডা। আমাদের এখানে তো শীতের দিনে আমাদের এখানে যত বৃষ্টি বাতাস শুরু হয়। তা আমি মাংসটা রান্না করে আমার বাসায় অন্য তরকারিও ছিল, আবার ডালও ছিল। তা ভাবলাম যে এরকম বৈরী ওয়েদারে খিচুড়ি হলে তো খুবই ভালো হবে। তা আমার হাজব্যান্ডকে আমি বলিনি যে খিচুড়ি রান্না করেছি, ও তো বাসায় ছিল না, ওকে এটা সারপ্রাইজও দেওয়া হবে। ও অনেক পছন্দ করে খিচুড়িটা। আমি খিচুড়িটা বেড়ে নিলাম। বেড়ে নিয়ে তারপরে এই দিনের ওয়েদারটা এত মানে বৈরী ছিল, আমি রান্নাই করতে পারছিলাম না। আমার যে রান্নাঘরে যে চুলাটা, সেটা একদম জানালার পাশে। আমি রান্না করতে গেলেই মানে বাতাসে চুলার আগুন নিভে যাচ্ছিল, এরকম অবস্থা ছিল। তারপরেও রান্নাটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। খিচুড়িটা আমি খুবই শর্টকাটে রান্না করি এবং আমার এই খিচুড়িটা আলহামদুলিল্লাহ খুবই ঝরঝরা হয় এবং খুবই ফ্লেভারফুল হয়। আপনাদের সঙ্গে ইনশাল্লাহ একদিন সম্পূর্ণ এই খিচুড়ি রেসিপিটাও শেয়ার করব। আশা করি আমার আজকের এই চিকেন কারি রেসিপিটা আপনাদের কাছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন। সবার সহযোগিতা এবং সবাইকে সাথে নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।